হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি অস্ট্রিয়ান একটা সিটিতে, যেখানে আমি গত মাসেই ট্রাভেল করছিলাম। এই সিটিটার নাম হলো সালজবার্গ, অস্ট্রিয়ার সিটি আর একদমই বর্ডারে জার্মানি, আর ভীষণ একটা সুন্দর সিটি। একদিন এখানে ট্রাভেল করলাম। সিটিটা খুব ছোট, তো তাই একদিন এনাফ ছিল ট্রাভেল করার জন্য। এই সিটিটা এতই সুন্দর কি এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তোমরা দেখতেই পারছো সিটিটার বিভিন্ন রকমের স্ট্রাকচার্স, মনিউমেন্টস, ফোর্টস। ওই যে উপরে একটা ফোর্ট দেখতে পাচ্ছ, সেটা নাকি আজ থেকে বহু বছর আগে আর্চবিশপ এর বাড়ি ছিল। সালজবার্গ খুব ফেমাস হচ্ছে এখানকার গ্রেট মিউজিশিয়ান মোৎসার্টের জন্য। তোমরা সবাই তো মুভি দেখেইছো হবে, দ্য সাউন্ড অফ মিউজিক। ওটাও নাকি সালজবার্গেই শ্যুট হয়েছিল। সালজবার্গের প্রত্যেকটা গলিতে হাঁটতে এত মজা লাগছিল। একটু ঠান্ডা ছিল, ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল। অ্যাকচুয়ালি একটু নর্থে সিটিটা, আর চারিদিকে অ্যালপাইন মাউন্টেন্স, তাই সিটিটা জুনের সামার্সেও বেশ প্লেজেন্ট। এত পরিষ্কার, এত কম পপুলেশন, সব কিছু এত সুন্দর লাগছিল। ঘোরার একটা আলাদাই মজা হচ্ছিল। এই যে মনুমেন্টসগুলো দেখছো, এই মনুমেন্টটা আসলে সালজবার্গের একটা হসপিটাল, কিন্তু ওখানের লোকেরা এতটাই রিলিজিয়াস, ওরা নাকি হসপিটালের মধ্যেও একটা চার্চ রেখেছে। তাই এই মনুমেন্টটা একটা হসপিটাল, যার মধ্যে একটা চার্চও আছে। এরকম বহু মনুমেন্টস, যেগুলো নিজের চোখে দেখতে একদম মানুষ হারিয়ে যাবে কল্পনায়। এই যে মনুমেন্টটা দেখলে, সেটা নাকি ওখানকার প্রাইম মিনিস্টারের অফিস। এই ছোট অলিগলিতে হাঁটতে কি মজা লাগছিল, যেন কি একটা বইয়ের কোনো চ্যাপ্টার আর সে কোনো একটা নতুন স্টোরির পেজ উল্টাচ্ছে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত ক্লিন, এত গ্রিন। এই সময় সালজবার্গের একটা মেন স্কোয়ারে একটু কনস্ট্রাকশন হচ্ছিল, যেখানে মোৎসার্টের মনুমেন্টটা রাখা, সেটা নাকি আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর এই যে বড় আর্কেডটা দেখছো, এইটা নাকি একটা ক্যাথেড্রাল, আর অন্যদিকেই হচ্ছে আর্চবিশপের রেসিডেন্স আর একটা ক্যাথেড্রাল। তবে কি ম্যাগনিফিসেন্ট স্ট্রাকচার সত্যি! আর প্লেজেন্ট ওয়েদারে হাঁটতে যে কি ভালো লাগছিল। সালজবার্গের অলিতে গলিতে না অনেক মিউজিশিয়ানস আছে। বোঝাই যায় যে এটা মোৎসার্টের বার্থ প্লেস বলে মিউজিশিয়ানসদের মক্কা বলতে পারো। ছোট ছোট অলিগলিতে হঠাৎ ছোট গ্রুপসরা ওদের ট্রেডিশনাল সংস গাইছে, মিউজিক বাজাচ্ছে। তো ভালো লাগছিল শুনতে, কি বলবো। একদম জয়ফুল একটা সিটি। অস্ট্রিয়ার যদি তুমি লিন্স কান্ট্রিটায় যাও, ওখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভেই সালজবার্গ আছে। এই জন্য যদি কোনোদিন অস্ট্রিয়া ভিজিট করো, লিন্স থেকে সালজবার্গ অবশ্যই যাও। দ্য ওয়ার্ল্ড অফ মিউজিক, অ্যান্ড ইট ইজ এ বিউটিফুল প্লেস টু ট্রাভেল। এই দেখছো, এই একটা গ্রুপ হঠাৎ একটা কর্নারে ওরা নিজেদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস নিয়ে ট্রেডিশনাল মিউজিক বাজাচ্ছে। আর কি ভালো যে লাগছিল শুনতে, একদম অন্যরকম আর ভীষণ মেলোডিয়াস আর সুদিং। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের গানটা শুনলাম, ওদের মিউজিকটা শুনলাম, আর ভীষণ এনজয় করলাম। সালজবার্গ আরও ফেমাসও হচ্ছে ওদের বিভিন্ন রকমের পেস্ট্রিজ
আর চকলেটসের জন্য। তাই ওখানে গেলে এগুলো নিশ্চয়ই ট্রাই আউট করো। বলে সালজবার্গের লোকেরা নাকি খুব চিলড আউট। ওরা সারাদিন একটা বিয়ার বা একটা কফি সঙ্গে একটা পেস্ট্রি নিয়ে বসে পুরো দিন কাটিয়ে দিতে পারে। ওখানকার লাইফস্টাইল দেখে, ওখানকার ওয়েদার, ওখানকার এম্বিয়েন্স দেখে মনে হলো এটা হলো ক্লক টাওয়ার। দেখো সুন্দর লাগছে, চারিদিকটা এত ম্যাগনিফিসেন্ট, চারিদিকটা ভীষণ বিউটিফুল। এই জন্যে আমি তো আবার সাজেস্ট করি, অস্ট্রিয়া বা জার্মানি গেলে সালজবার্গ নিশ্চয়ই করে ট্রাভেল করবেন। একদিন থাকতেও পারেন, তবে সিটিটা এতই ছোট একদিনেই আপনার ঘোরা হয়ে যাবে। তবে মজা করার জন্য একদিন থাকতেও পারেন। এই দেখুন ওদের মার্কেট প্লেস, এই সেই ক্যাফেটেরিয়ার কালচার। আরামসে বসে লোকেরা কফি নিয়ে রিল্যাক্স করছে। আর দেখুন মার্কেট প্লেসটা, পেভমেন্টসগুলো কি পরিষ্কার, কি সুন্দর ভাবা যায়। প্রত্যেকটা কোণা এত সুন্দর আর এত ম্যাগনিফিসেন্ট। এটা যেমন একটা ওপেন ক্যাফেটেরিয়া, আমরা ভীষণ সকালে গেছিলাম তাই এটা খুলতে দেরি ছিল। তবে একবার খুলে গেলে সারা দিন লোকেরা এখানে জোর একসাথে হয়ে মজা করবে। বলে নাকি সালজবার্গের লোকেদের পার অ্যানাম বিয়ার কনজাম্পশনও ভীষণ। প্রত্যেকটা লোক 200 থেকে 250 লিটার বিয়ার খাই। এটা হলো সালজবার্গের প্রপার মার্কেট প্লেস। কোন না ব্র্যান্ড এইগুলিতে ছিল, প্রত্যেকটা ব্র্যান্ড, মোৎসার্টকে নিয়ে প্রত্যেকটা বিল্ডিং, আর সব জায়গায় গান, খাওয়া দাওয়া। তারপর আমরা একটু এগিয়ে গেলাম, তবে সামনে দেখতে পাচ্ছেন এটা নাকি লক ব্রিজ। এখানেও নাকি দেখুন ইন্ডিয়ার অনেক জায়গার মতো আপনি দেখবেন লোকেরা নাকি একটা উইশ চেয়ে থাকে আর লক করে যায়। ওদের উইশটা পুরো হওয়ার জন্য ওরা লক করে রাখে। তার মানে ফেথ ইজ ভেরি কমন আইদার ইন ইন্ডিয়া অর এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সবাই ফেথ দিয়ে এখানে লক করে গেছে। নদীটা দেখছেন, এটা হচ্ছে সেই ড্যানুব রিভার, যেটা অস্ট্রিয়া, হাঙ্গেরি প্রত্যেকটা জায়গায় আপনি যেখানেই যাবে পাবেন। ল্যান্ডস্কেপটা দেখুন কি সুন্দর। আমার ক্যামেরাও অতটা ক্যাপচার করতে পারিনি যতটা আমি নিজের চোখে ক্যাপচার করে এসেছি। ভীষণ সুন্দর। এই সেই লক ব্রিজ, আর লক ব্রিজ হয়ে এই বিউটিফুল ল্যান্ডস্কেপটাকে পুরো চোখে ভরে এনজয় করতে করতে আমরা চলে গেলাম মিরাবেল গার্ডেন্সের দিকে। দেখুন প্রত্যেকটা লোক এনজয় করছে। রোডটা ক্রস করতে না করতেই হঠাৎ একটা গলির মধ্যে দিয়ে ঢুকে গেলাম এই সেই মিরাবেল গার্ডেন্সে। মিরাবেল গার্ডেন্স নাকি অস্ট্রিয়ার আর্কবিশপ নিজের মিস্ট্রেসের জন্য আর নিজের বাচ্চাদের জন্য বানিয়েছিল। দেখুন গার্ডেনটা কি অপূর্ব সুন্দর। প্রত্যেকটা ফুল নিজের ডিপেস্ট কালারে আছে, আর কি ভাইব্রেন্ট। আর আমরাও একটু টাইম পেলেই পোজ মেরে ফটোটা নিশ্চয়ই তুলেছি। দেখুন স্কাল্পচারগুলো, এক একটা স্কাল্পচার এক একটা মাস্টারপিস। এই মিরাবেল গার্ডেন্সটাও নাকি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইট। মাটিতে পাথরগুলো কি সুন্দর আর ঝকঝকে। ওয়েল মেইনটেইনড গার্ডেন, খুব সিম্পল ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ অ্যাট্রাক্টিভ। আর সামনে সেই মিরাবেল প্যালেসটা, পুরো এরিয়াটাই ভীষণ সুন্দর, ভীষণ প্লিজিং ছিল।
আর একটা কুইক ওয়াচ নিয়ে আপনারা খুব জলদি মিরাবেল গার্ডেন্সটা দেখে বেরিয়ে যেতে পারেন। স্কাল্পচারগুলো, গ্রাস নিয়ে ডিজাইনসগুলো করা, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, ভীষণ প্লিজিং আর ফটোজেনিক। আর ওয়েদারটা ভালো থাকলে সব কিছু যেন আরও এক্সট্রা সুন্দর লাগে। তাই আমরা চট করে মিরাবেল গার্ডেন্সটা দেখে বেরিয়ে গেলাম, কেন কি সেই দিন আমাদের সালজবার্গ থেকে আবার যাওয়ার ছিল ভিয়েনা, যেটা নাকি বেশ অনেকটা দূর ছিল, প্রায় 3-3.5 ঘন্টা লেগে গেছিল বাসে। মিরাবেল গার্ডেন্স দেখে সেই হাঁটতে হাঁটতে লক ব্রিজ দিয়ে ওই বিউটিফুল ল্যান্ডস্কেপটা দেখতে দেখতে আমরা আবার ফিরে গেলাম আমাদের বাস স্টপে। দেখুন চারিদিকটা ডানুব রিভারের এদিক ওদিক কি সুন্দর। এইটা হলো শপিং স্ট্রিট, তার কিছু সোভেনিয়ার শপস। দেখতেই মনে হয় কি প্রত্যেকটা জিনিস কিনে ফেলি। আর ওদের বোহেমিয়ান ক্রিস্টালস নাকি খুবই ফেমাস, তাই ওখানে গেলে আপনারা বোহেমিয়ান ক্রিস্টালস নিতেও পারেন, জেনুইন পাবেন। এটা সেই ওপেন মার্কেটটা, যেটা সকালবেলা ওপেন পুরোপুরি হয়নি। এখন দেখুন কি না জিনিস পাওয়া যায়, সব কিছু এত ফ্রেশ, স্ট্রেট ফ্রম ফার্ম। দেখুন ফুলগুলো, প্রত্যেকটা ফুলের রং, খাবার দাবার ভীষণ ফ্রেশ। ওই যে সেই ফোর্টটা, আর ওপরে এখানে দেখছেন কতগুলো লাইনস। অ্যাকচুয়ালি এগুলো সব ইলেকট্রিক বাস লাইনস। দেখুন একটা ইলেকট্রিক বাস এসে গেল। প্রত্যেকটা সালজবার্গ, প্রত্যেকটা স্ট্রিটে সালজবার্গে ইলেকট্রিক বাস লাইনস পাবেন। তাই এটা খুব ওয়েল কানেক্টেড সিটি, খুব ছোট, খুব ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা। আর এই যে আবার সেই ডানুব রিভার। এইভাবেই আমরা সিটিটাকে খুব চটপট দেখে, ইম্পর্টেন্ট সাইটসগুলো দেখে এনজয় করতে করতে বেরিয়ে গেলাম ভিয়েনার দিকে। সালজবার্গ তোমাকে ভীষণ সুন্দর দেখলাম। টিল উই মিট আগেন। আমার তো ভীষণ ইচ্ছা আবার যাওয়া। যারা কোনোদিন ইস্টার্ন ইউরোপে ট্রিপ হলে সালজবার্গটা নিশ্চয়ই। It's a world of music and a beautiful place to visit. দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি আপনাদের ভালো লেগেছে সালজবার্গ ফ্রম মাই ভিউ। খুব জলদি নেক্সট আরেকটা ব্লগে মিট করব, যেখানে আপনাদের আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব। টিল দেন, টেক কেয়ার, এনজয়, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করবেন। বাই।